রাজ্যে বর্তমানে গণবন্টন ব্যবস্থায় ও খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও অভিযোগ উঠেছে কিছু কিছু কালোবাজারি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বর্ধিত মূল্য আদায় করছে। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর নির্দেশ অনুযায়ী প্রতিটি বাজারে নজরদারি চালাচ্ছে এনফোর্সমেন্ট টিম। গত শনিবার মহারাজগঞ্জ বাজারে অভিযান চালিয়েছিল টিম। রবিবার সদর মহকুমা শাসক মানিকলাল দাসের নেতৃত্বে বটতলা বাজারে অভিযান চালানো হয়। অভিযানকালে দোকানিরা সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করছে বলে জানায়, কিন্তু ভুক্তভোগীরা বাজারে গিয়ে দেখতে পায় মূল্য অনেকটাই ঊর্ধ্বমুখী। প্রশাসনিক টিম যখন বাজারে অভিযান চালায় তখন দোকানিরা জানায় পেঁয়াজের মূল্য 60 টাকা এবং আলুর মূল্য 40 টাকা, কিন্তু বাজারে গেলে দেখা যায় উল্টো চিত্র। আমাদের ফ্লাড সিচুয়েশনের কারণে আমাদের দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী আমরা জয়েন্ট টিম ইন্সট্রাকশন আমরা বেরোচ্ছি যাতে কোনো ইলিগ্যালভাবে যাতে প্রাইস রাইজ না হয়। বাজারে স্টক আছে, সাফিসিয়েন্ট স্টক আছে, কিন্তু কিছু কোনো অবস্থার কারণে যাতে কেউ যাতে জনগণের পকেট থেকে অনৈতিকভাবে না কাটতে পারে এবং যাতে অনৈতিকভাবে এক্সেস দাম কেউ না রাখতে পারে সেটা আমরা এনশিওর করব। এবং তাতে বাজার কমিটি যারা আছে ওনাদের নিয়ে আমরা সেপারেট মিটিংও করেছি এবং আমরা মাইকিং করছি যাতে কেউ এক্সেস দাম না রাখেন। তো আজকে দেখা যায় যে আলু 40 টাকা বিক্রি করছেন, পেঁয়াজ 55 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। তো এটা আমরা যে হোলসেল আছে ওনাদের সঙ্গেও টালি করছি, টালি করে দেখছি যে কী রেট আছে এবং যদি কেউ বেশি ইলিগাল করেন তাহলে অবশ্যই ওনাদের আমরা অ্যাকশন নেব, ওনাদের শোকজ করা হবে এবং আইন অনুযায়ী আমরা অ্যাকশন নেব। খুচরা বাজারে দেখা যাচ্ছে মানে আলুর রেটটা 45 থেকে 50 টাকা বেচছে আর পেঁয়াজ 60 টাকা বেচছে, সেই বিষয়টা আমরা সেটা টালি করছি, হোলসেলের সাথে আমরা মিলে দেখছি এবং যারা হোলসেল আছে ওনাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করছি। আমরা যদি সেইভাবে অ্যাক্সেস কেউ বিক্রি করে আমরা তাই অ্যাকশন নেব। যেমন এই দোকানে আছে 40 টাকা এবং 60 টাকা আছে, তো আমরা এটা কম্পেয়ার করে দেখছি। অন্য অন্য বাজারগুলো তো সেম ধরনের অভিযান চালাবেন? সব বাজারে আমাদের টিম আছে, আমরা আজকে সকাল থেকে বেরিয়েছি এবং গতকালকেও বেরিয়েছি। আমাদের কন্টিনিউয়াস সেই ধরনের অভিযান থাকবে এবং আমরা মাইকিংও করছি সবাইকে অ্যাওয়ার করার জন্য। থ্যাংক ইউ।